गया तो धक्का लग जाएंगे भैया पर। নৈনিতাল ভ্রমণের প্রথম পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম নৈনিতালের লোকাল সাইট সিইং, যেমন ইকো কেভ গার্ডেন, উডল্যান্ড ওয়াটারফল, লাভার্স পয়েন্ট এবং সুইসাইড পয়েন্ট, আরও কিছু ভিউ পয়েন্ট। নতুন দিন, নতুন সফর। নৈনিতালের দ্বিতীয় দিনে আমরা আপনাদেরকে নিয়ে যাব নিমকরলি বাবার ক্যাচিধাম আশ্রমে, যেখান থেকে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ এবং অ্যাপেলের সংস্থাপক স্টিভ জব তাদের জীবনের দিশা খুঁজে পেয়েছিল। ক্যাচিধাম থেকে বেরিয়ে পরের গন্তব্য নৈনিতাল ফেমাস তাল দেখার জন্য ফার্স্ট ভীমতাল, তারপর সাততাল, তারপর নখুচিয়া তাল এবং খুরপাতাল হয়ে পাইলট বাবা আশ্রম হয়ে হনুমানগড় এবং তৃতীয় দিনে নैना দেবী মন্দির হয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত ভোলে বাবার একটি প্রাচীন হিন্দু মন্দির মুক্তেশ্বর মহাদেব মন্দির, তার থেকে ঠিক নিচে একটু এগিয়ে এসেই জলিকি জালি হয়ে ফেরার পথে অ্যাপেল গার্ডেন এবং নৈনিতালে ফিরে নৈনিতাল লেকে সময় কাটানো। নৈনিতাল, যেখানে পাহাড় আর লেকের আলিঙ্গনে সৃষ্টি হয় এক অনুপম সৌন্দর্য। নৈনিতালের এই লেকটি কেবলমাত্র একটি জলাশয় নয়, এটি মা নैना দেবীর চোখের জলে গঠিত একটি সৃষ্টি। আজ আমরা প্রথম যাব ক্যাচিধামের নিমকরলি বাবার আশ্রমে। নৈনিতাল থেকে ক্যাচিধামের ডিস্টেন্স হলো প্রায় 20 কিলোমিটার। প্রায় 1 ঘন্টা সময় লাগে যেতে। রাস্তায় চলতে চলতে পাহাড়ের সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্যাচিধামে। আমরা সেকেন্ড ডে স্কুটি রেন্টে নিয়ে নিয়েছিলাম। স্কুটি পার্কিং এ রেখে আমরা এগিয়ে যাই আশ্রমের উদ্দেশ্যে। ধীরে ধীরে আমরা পৌঁছে যাই আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে ভিডিও করার পারমিশন নেই, তাই আমরা ভিডিও করতে পারিনি। আশ্রমের ভেতরে পরিবেশটি খুব সুন্দর। ঢুকতেই প্রথম বাঁ হাতে হনুমানজির মূর্তি, তার ঠিক ডান দিকে শেরাবালি মায়ের মূর্তি এবং কিছুটা এগিয়ে যেতেই নিমকরলি বাবার মূর্তি ছিল। মন্দিরের ভেতরে সকল দর্শনার্থীরা বাবার মূর্তির সামনে বসে কেউ হনুমান চালিসা তো কেউ রাম নাম করছিল বা কেউ হনুমানজির ধ্যান করছিল। দেশ বিদেশের নানা জায়গা থেকে লোক ছুটে আসে একমাত্র বাবার আশীর্বাদের জন্য। নিমকরলি বাবা, যিনি তখন লক্ষণ নারায়ণ শর্মা নামে পরিচিত ছিলেন, বাবার জন্ম 1900 সালের দিকে ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে আকবরপুর গ্রামে একটি ধনী ব্রাহ্মণ পরিবারে হয়েছিল। বাবা ছিলেন হনুমানজির পরম ভক্ত। নিমকরলি বাবা 1958 সালে বাড়ি ছেড়ে বের হন। একদিন তিনি টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন। টিটি তাকে ফারুকবাদ জেলার নিমকরলি গ্রামে নামিয়ে দেন। এরপর ট্রেন আর চলছিল না। অনেক চেষ্টা করেও ট্রেন চালু হয়নি। তখন কেউ পরামর্শ দিলেন বাবাকে ফের ট্রেনে তুলতে। বাবা দুটি শর্তে রাজি হন। গ্রামে একটি স্টেশন করতে হবে, সাধুদের সম্মান করতে হবে। শর্ত মানা হলে বাবা ট্রেনে ওঠেন, ট্রেন চলতে শুরু করে। পরে সেই গ্রামে একটি স্টেশন তৈরি হয়। তখন থেকেই তিনি নিমকরলি বাবা নামে পরিচিত হন। বাবা ছিলেন স্বয়ং হনুমানজির স্বরূপ। বাবার কাছে গিয়ে যদি আপনারা সময় কাটান, তবে আপনারা নিজেই একটা ঐশ্বরিক অনুভূতি অনুভব করতে পারবেন। অ্যাপেলের সংস্থাপক স্টিভ জব এবং ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ যখন তাদের জীবনে দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন তারা এই ক্যাচিধাম আশ্রমে এসে কিছুদিন সময় কাটান। তারপর বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাদের জীবনের নতুন দিশা খুঁজে পান। এখানে এসে আপনারাও একবার বাবার কাছে ঘুরে যাবেন বাবার আশীর্বাদ নিয়ে। আমরাও বাবার আশীর্বাদ নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ভীমতালের উদ্দেশ্যে রওনা হলাম। ক্যাচিধাম থেকে ভীমতালের ডিস্টেন্স হলো প্রায় 19 কিলোমিটার। প্রায় 1 ঘন্টা সময় লাগে যেতে। ভীমতাল লেকের নাম মহাভারতের ভীমের নামে। কথিত আছে বনবাসকালে পাণ্ডবরা এখানে অবস্থান করেছিলেন এবং ভীম এই হ্রদের সৃষ্টি করেন নিজের গদার আঘাতে, তাই একে ভীমতাল বলা হয়। আপনারা এই লেকের পাশে বসে বা বোটিং করে খুব সুন্দর সময় কাটাতে পারেন। ভীমতাল লেক থেকে কিছুটা এগিয়ে যেতেই বাঁ হাতে ছিল পাণ্ডবকালীন শিব মন্দির। আমরা ধীরে ধীরে মন্দিরটির ভেতরে এগিয়ে গেলাম। কথিত আছে মহাভারতের বনবাস পর্বে পাণ্ডবরা যখন গোপনে বিভিন্ন স্থানে ঘুরে
বেড়াচ্ছিলেন তখন তারা কিছু সময় ভীমতাল অঞ্চলে আশ্রয় নেন। এই সময় ভীম এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শিবের উপাসনা শুরু করেন। সেই থেকে এই শিব মন্দিরটির সূচনা। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই একটি বিশাল বটবৃক্ষ, তার ঠিক অপর সাইডে শনিদেবের মূর্তি, তার পাশে 3টি মায়ের মূর্তি ছিল, মা কালী, মা সরস্বতী এবং মা শেরাওয়ালির মূর্তি। তারপর পাশেই রয়েছে শিব মন্দির। মন্দিরটি কিছুটা ঘুরে আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, নৈনিতালে কিছু তাল দেখার জন্য। তাল বলতে আমরা বাংলায় যাকে বলি হ্রদ আর ইংলিশে লেক। নৈনিতালে 9টি তাল আপনারা দেখতে পাবেন, যেমন নৈনিতাল, ভীমতাল, সাততাল, নকুচিয়া তাল, খুরপাতাল, সরিয়াতাল, গরুত্তাল, কমলতাল এবং লোকহামতাল। এর মধ্যে আমরা যে কটা তাল ঘুরতে পেরেছি সেটা হলো নৈনিতাল, ভীমতাল ছাড়াও সাততাল, নকুচিয়া তাল, খুরপাতাল। নকুচিয়া তাল হয়ে ফেরার সময় আমাদের চোখে পড়ল এক বিশাল হনুমানজির মূর্তি। মন্দিরটির নাম হলো ভক্তিধাম মন্দির। ভক্তিধাম মন্দিরটি নকুচিয়া তালের কাছাকাছি অবস্থিত, যা নৈনিতাল শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। মন্দিরে পৌঁছানোর সময় নকুচিয়া তাল থেকে প্রায় 10-20 মিনিট হাঁটলেই পৌঁছানো যায়। ভক্তিধাম মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ভক্তিমা, যিনি 1951 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রায় 62 বছর ধরে মৌনব্রত পালন করেন। তিনি নিমকরলি বাবার অনুরাগী ছিলেন এবং তার নির্দেশে এই ব্রত পালন করেন। ভক্তিমার মৃত্যুর পর তার স্মৃতিতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি পরিচালনা করে ভক্তিধাম ট্রাস্ট। মন্দিরের প্রধান আকর্ষণ হলো 52 ফুটের হনুমানজির মূর্তি, যার মন্দিরের প্রবেশদ্বারেই অবস্থিত। মন্দিরের ভেতর আপনারা দেখতে পাবেন ভক্তিমায়ের মন্দির, পাশে নিমকরলি বাবার মন্দির, তার থেকে কিছুটা এগিয়ে গেলে দুর্গা মায়ের মন্দির আর মন্দিরের পেছনে একটি শিবলিঙ্গ। এইভাবে মন্দিরটি ঘুরে দেখার পর বেরিয়ে এসে বাঁহাতে নিচের দিকে একটি গুফা টাইপ করা আছে। সেই গুফা দিয়ে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন বৈষ্ণব দেবী মায়ের পিণ্ডি রূপে রেপ্লিকা করা রয়েছে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। মন্দিরটি ঘুরে দেখার পর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাইলট বাবা মন্দিরে পৌঁছাই। মহাযোগী পাইলট বাবা, যার প্রকৃত নাম ছিল কপিল সিংহ, ভারতের বিমান বাহিনীতে উইং কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন। 1974 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং আধ্যাত্মিক সাধনার জন্য হিমালয়ে চলে যান। সেখানে তিনি 7 বছর ধরে গভীর সাধনা করেন। পাইলট বাবা তার জীবনকালে বহু আশ্রম প্রতিষ্ঠা করেন, যার মধ্যে নৈনিতালের এই গেথিয়া আশ্রম অন্যতম। গেথিয়া আশ্রমটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত, যেখানে ভক্তরা যোগাভ্যাস, ধ্যান এবং আধ্যাত্মিক সাধনা করতে পারেন। আশ্রমে একটি প্রধান মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপিত রয়েছে। আশ্রমে দুর্গা মূর্তিও রয়েছে, যা ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।
পাইলট বাবা আশ্রমের বাইরের দিকে এক বিশাল গণেশজির মূর্তি ছিল। তার থেকে কিছুটা আগেই আমাদের চোখে পড়ল একটি শিব মন্দির। শিব মন্দিরের ভেতরে এগিয়ে যেতেই আপনারা দেখতে পাবেন একটি শিবলিঙ্গ, যার চারপাশে 12টি জ্যোতির্লিঙ্গ। ভেতরে রয়েছে মা কালীর মূর্তি, আরো কিছু দেবদেবীর মূর্তি। মন্দিরটি ঘুরে দেখার পর আমরা পৌঁছালাম হনুমানগড় মন্দিরে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। মন্দিরটি 1950 সালে নির্মাণ করে নিমকরলি বাবা। মন্দিরে একটি বিশাল হনুমানজির মূর্তি রয়েছে, যেখানে হনুমানজি বুক চেড়ে রাম ও সীতার ছবি দেখাচ্ছেন। মন্দির চত্বরে রাম, শিব, শীতলা দেবীর মন্দিরও রয়েছে। এইভাবে ঘুরে দেখার পর আমাদের নৈনিতাল দ্বিতীয় দিনের ট্যুর কমপ্লিট হয়। আমাদের তৃতীয় দিনের সকালটা শুরু হলো নৈনা দেবী মন্দিরে নৈনা মায়ের পুজো দিয়ে। এটি হলো 51 শক্তিপীঠের মধ্যে একটি। এই স্থানটিতে সতী মায়ের নয়ন পতিত হয়েছিল। মন্দিরটি নৈনিতাল লেকের উত্তর প্রান্তে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে 3টি প্রধান মূর্তি রয়েছে: সতী মায়ের নয়ন, মা কালী, শ্রী গণেশ। মন্দিরটি প্রথমে ধ্বংস হয়ে যায় 1880 সালের ভূমিধ্বসে। পরে 1883 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। দেবীর নয়ন এখানে প্রতীকীভাবে দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি ও জ্ঞান প্রদান করে থাকে। মন্দিরের ভেতরে আরো অনেক মন্দির ছিল। এখানে মায়ের ভৈরব হচ্ছেন শ্রী ভৈরব, যিনি মন্দিরের ঠিক অপোজিট দিকে প্রতিষ্ঠিত ছিল। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা এখানেও ভিডিও করতে পারিনি। বিশ্বাস করা হয় পুরাণে বর্ণিত সতীর নয়ন পতনের ফলে চোখের করুণাশ্রু থেকে এই নৈনা লেক সৃষ্টি হয়েছে, অর্থাৎ দেবীর বেদনার জলেই গঠিত হয়েছে এই পবিত্র লেক। এটি একটি আধ্যাত্মিক প্রতীক, বাস্তব জল নয়, কিন্তু ভক্তদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দিরটি ঘুরে দেখার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মুক্তেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছাই মুক্তেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2312 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে হিমালয়ের নন্দা দেবী, ত্রিশূল ও নন্দাকোট শৃঙ্গ স্পষ্ট দেখা যায়। এইখানে মুক্তেশ্বর শিবলিঙ্গটি সাদা মার্বেলের তৈরি। এছাড়াও এখানে ব্রহ্মা, বিষ্ণু, পার্বতী, গণেশ, হনুমান ও নন্দীর মূর্তি রয়েছে। মুক্তেশ্বর মন্দিরের নামকরণ হয়েছে মুক্তি এবং ঈশ্বর শব্দ দুটি থেকে। পৌরাণিক কাহিনীতে বলা হয় যে এখানে ভগবান শিব এক দানব রাজাকে বধ করে তাকে মুক্তি প্রদান করেছিলেন, তাই এই স্থানটি মুক্তেশ্বর নামে পরিচিত। আরেকটি বিশ্বাস অনুযায়ী পাণ্ডবরা তাদের বনবাসের সময় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শিবের প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করতে। মন্দিরের পাশে অবস্থিত চলিকি জালি একটি প্রাকৃতিক গঠন, যা পাথরের ফাঁক দিয়ে দৃশ্যমান। এই গর্তগুলোকে বলা হয় জালি। এটি স্থানীয়দের কাছে পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়ে থাকে। মুক্তেশ্বর মন্দিরটি ঘুরে দেখার পর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে নিচের দিকে একটি রাস্তা চলে গেছে, যেটি সোজা চলে গেছে চলিকি জালির দিকে। আমরা চলিকি জালি দেখতে এগিয়ে যাই। এখানে রক ক্লাইম্বিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং
প্যারাগ্লাইডিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমের সুযোগ রয়েছে। আপনারা চাইলে এখানে এসে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন। জায়গাটি ঘুরে দেখার পর ফেরার পথে আমাদের চোখে পড়ে অ্যাপেল গার্ডেন। আমরা মুক্তেশ্বর যাওয়ার পথে গার্ডেনটিতে দাঁড়াইনি, কারণ পাহাড়ি রাস্তা, তার উপর ল্যান্ডস্লাইডের ভয়। তার থেকেও বেশি সঠিক টাইমে রিটার্ন করতে হবে সানসেটের আগে। আমরা ফেরার পথে অ্যাপেল গার্ডেনটির ভেতরে যাই। অ্যাপেল গার্ডেনের ভেতরে প্রবেশ মূল্য পার হেড 100 টাকা করেছিল। আমরা গার্ডেনটি খুব ভালোভাবে ঘুরে দেখার পর নৈনিতালে রিটার্ন করি এবং নৈনিতালে বোটিং করে টাইম স্পেন্ড করি। এইভাবে করেই আমাদের নৈনিতাল ট্রিপটি শেষ হয় এক গভীর আবেগ আর অনুভূতির মাধ্যমে। নৈনিতাল তোমায় বিদায় জানাই, আবার ফিরবার আশা নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো জায়গায়। আমাদের এই নৈনিতাল ট্যুরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। হর হর মহাদেব।